নমস্কার। আজকের যে টপিকটি নিয়ে আলোচনা করব, টপিকটি খুবই ইম্পর্টেন্ট। গর্ভবতীর প্রাত্যহিক খাদ্য তালিকা। খাবার আমাদের বাড়িতে থাকে, কিন্তু কিভাবে খাদ্য তালিকা আমরা বানাবো সেই নিয়ে একটু কনফিউজ থাকি এবং আমরা খুঁজতে থাকি যে কিভাবে একটা খাদ্য তালিকা বানানো যায়। তো এই খাদ্য তালিকা একটু খুব সুযোগ করে দেবে বা সুবিধে করে দেবে যে কিভাবে একটা খাদ্য তালিকা বানানো যায় একটা গর্ভবতী মহিলা। তো গর্ভবতী যখন হয় আমরা জানি যে গর্ভবতী হওয়ার পরে একটু ক্যালোরি বেশি পরিমাণ দরকার হয়ে পড়ে। তো সেভাবে কীভাবে ক্যালকুলেট করতে হয় না, পরিশ্রমী কর্মী এবং বসে থাকা কর্মী। আগে জানতে হবে যে হার্ড ওয়ার্কার কারা বা সেডেন্টারি ওয়ার্কার কারা। যা আমরা জানি মেটারনিটি লিভ পাওয়া যায় 6 মাস, কিন্তু মেটারনিটি লিভ তো আর অ্যান্টিনেটাল পিরিয়ড হলেই শুরু হয়ে গেলেই তখন লিভ নেওয়া হয় না। তো একটা কাজের মধ্যে মানুষ থাকে, সে হতে পারে হাউস ওয়াইফ, হতে পারে লোহা ভাঙছে বা পাথর ভাঙছে, হতে পারে কম্পিউটারে বসে কাজ করে। তো আমাদের দুরকম ওয়ার্কার মোটামুটি দেখা যায়। একটা হচ্ছে হার্ড ওয়ার্কার, অর্থাৎ ধরুন পাথর ভাঙার কাজ করছে, মাটি বোঝাই করে মাথায় নিয়ে কাজ করছে, 3তলা 4তলা লেবারের কাজ করছে। তো তারা পরিশ্রমী কর্মী, হার্ড ওয়ার্কার। তো তাদের লাগে আমাদের 3500 ক্যালোরি প্রতিদিন আমাদের ক্যালোরির প্রয়োজন, যারা পরিশ্রমী ওয়ার্কার। আর যারা বসে থাকা কর্মী অর্থাৎ সেডেন্টারি ওয়ার্কার, তাদের 2400 ক্যালোরি প্রতিদিন প্রয়োজন। এটা হচ্ছে নর্মাল। একটা সাধারণ যদি পরিশ্রমী কর্মী হয় তার 3500 ক্যালোরি প্রতিদিন প্রয়োজন ক্যালোরি, এবং বসে থাকা কর্মী অর্থাৎ সেডেন্টারি ওয়ার্কারের 2400 ক্যালোরি প্রতিদিন প্রয়োজন। এবার যেই সে গর্ভবতী হয়ে যায়, অর্থাৎ তার একটি ভ্রূণ তার পেটের মধ্যেই যে এসে গেল, তখন কিন্তু তার ক্যালোরি তার এই নর্মাল ক্যালোরির সঙ্গে 300 ক্যালোরি বেশি প্রয়োজন। অর্থাৎ যদি তিনি পরিশ্রমী কর্মী হন তাহলে 35-এর সঙ্গে 300 যোগ করুন, তাহলে কত হচ্ছে 3800 ক্যালোরি। আর যদি সেডেন্টারি ওয়ার্কার হয় অর্থাৎ বসে থাকা কর্মী হয়, অর্থাৎ কম্পিউটারে কাজ করছে বা ছোটোখাটো কাজ করছে বা হাউস ওয়াইফ করছে, তাহলে তার হচ্ছে 2400 কিলো ক্যালোরির সঙ্গে 300 যোগ করতে হবে, তাহলে কত হলো 2700 ক্যালোরি প্রয়োজন। তাহলে প্রতিদিন যে ডায়েটটা খাবে তাতে যেন এই ক্যালোরিটি থাকে। বোঝা গেল? এরপরে হচ্ছে প্রসব পরবর্তী। আমরা আজকের আলোচনা করব গর্ভবতী, প্রসব পরবর্তী পরে আলোচনা করব। তো প্রসব পরবর্তীতে কিন্তু 500 ক্যালোরি দরকার। মানুষের ধারণা থাকে যে অ্যান্টিনেটাল পিরিয়ডেই বুঝি বেশি, না, প্রসব পরবর্তী পরে বেশি। অর্থাৎ নর্মাল যে ক্যালোরিটা আমি এই যে 3500 বা 2400 সঙ্গে 300 যোগ করে গর্ভবতী মহিলা করলাম, তিনি প্রসব পরবর্তী সময় কিন্তু 500 যোগ করতে হবে। 35-এর সঙ্গে 500 যোগ করলে 4000 ক্যালোরি প্রয়োজন, আর 2400 সঙ্গে 500 যোগ করলে 2900 ক্যালোরি প্রয়োজন প্রসব পরবর্তী। তাহলে আজকে যেহেতু আমি আলোচনা করব গর্ভবতী মহিলা, তাহলে একজন সেডেন্টারি ওয়ার্কার, আমরা জানি বেশিরভাগ আমাদের সেডেন্টারি ওয়ার্কার, তো সেডেন্টারি ওয়ার্কারের এই 300 মানে 2400 সঙ্গে 300 যোগ করলে 2700 ক্যালোরি প্রয়োজন, তার একটি ডায়েট চার্ট। সেকেন্ড স্লাইডে যাই। এবার সেকেন্ড স্লাইডে, এই যে সেকেন্ড স্লাইডে কী আছে, প্রাত্যহিক খাদ্য তালিকা কী থাকা প্রয়োজন। প্রাত্যহিক খাদ্য তালিকায় কী থাকা প্রয়োজন? তো এখন প্রাত্যহিক খাদ্য তালিকা 1 নম্বর করেছি ভাত, রুটি, ডাল। যে ভাত পছন্দ করে ভাত থাকবে, রুটি থাকবে, ডাল থাকবে। আর কি থাকবে? শাক থাকবে, সবজি থাকবে। ঠিক আছে? শাক আমরা জানি লাউ শাক, পালং শাক, নোটে শাক, কলমি শাক, এই যে ধরনের বিভিন্ন সিজনের যে শাক আছে সেই শাক থাকবে। এবং সবজি সেটা হতে পারে পটল, ঝিঙে, উচ্ছে, লাউ, এই ধরনের সবজি একটা থাকবে। এবং মাছ, মাংস, হয় মাছ থাকবে, মাংস থাকবে। তাছাড়া কি দুগ্ধ জাতীয় খাবার হতে পারে পনির, পনিরের তরকারি থাকতে পারে। এবং প্রতিদিন একটা যেন এতে থাকে, দুধ থাকে, 1 গ্লাস দুধ, কিংবা হচ্ছে ছানা, কিংবা মিষ্টি তৈরি হলেই তো মোটামুটি দুধ দিয়েই তৈরি হয় বেশিরভাগ মিষ্টি। এছাড়া ফলে আছে জানি আমরা প্রচুর পরিমাণ ভিটামিন। আর কাজু, আলমন্ড, বাদাম এই জাতীয় একটা ড্রাই ফ্রুট থাকবে। এবং 5 থেকে 6 লিটার জল খেতে হবে। এটা হচ্ছে প্রাত্যহিক খাদ্য তালিকা, এগুলো কিন্তু থাকা প্রয়োজন। তাহলে আমি যে প্রতিদিনের খাদ্য তালিকা বানিয়েছি সেই খাদ্য তালিকা খেয়াল করে দেখতে হবে যে প্রতিদিন এইগুলো থাকছে কিনা, তবেই কিন্তু ব্যালেন্স ডায়েট বা সুষম খাদ্য বলা যাবে। তাহলে কার্বোহাইড্রেট থাকতে হবে, প্রোটিন থাকতে হবে, ফ্যাট থাকতে হবে। আমরা কার্বোহাইড্রেট জানি যে ভাতে থাকে, রুটিতে থাকে, সবজিতে থাকে, এগুলো কার্বোহাইড্রেট থাকে। প্রোটিন আমরা ডাল জাতীয় খাবারে জানি, মাছে থাকে, মাংসে থাকে, এগুলো প্রোটিন।
ফ্যাট আমরা জানি ঘি, তেল, বাটার, তাহলে রান্না তো করবে, এগুলো তো লাগবে। হ্যাঁ, এছাড়া প্রতিদিন যেন একটা ফল থাকে, ফলে হচ্ছে প্রচুর ভিটামিন মিনারেলস আছে এবং জল। তাহলে প্রত্যেক খাদ্য তালিকা যেন থাকে। এবারে এড়িয়ে চলা খাবার, কি কি খাবার এড়িয়ে চলতে হবে? 1 নম্বরে আছে মদ, অ্যালকোহল, ঠিক আছে, মদটা এড়িয়ে চলতে হবে। আর আছে কি, পাস্তুরাইজ না করা দুধ। তাহলে আমরা যে প্যাকেটজাত দুধ জানি, ওখানে লেখা আছে দেখুন পাস্তুরাইজড মিল্ক, তাহলে ওটা ঠিক আছে। পাস্তুরাইজড না করা দুধ কিন্তু খাওয়া যাবে না, তাতে কী হবে, টিবির জীবাণু ঢুকবে, হ্যাঁ, বোবাইন টিবি যাকে বলে। তারপরে কি, বাসি মাছ মাংস। তা আমরা এটা তো কমন কথা বলি যে বাসি মাছ মাংস খেলে কী হবে না, ওতে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়া তাহলে যাবে। আর কি, কফি, ঠিক আছে, আমি ওই জন্য খাদ্য যে তালিকা করেছি, আমি চা আর কফি রাখিনি, ঠিক আছে। যদি কেউ চা কফি পছন্দ করেন তাহলে কফিটা একটু অ্যাভয়েড করে চলবেন, চাটা রাখতে পারেন, লিকার চা রাখতে পারেন। আমি শরবত টরবত এইগুলো রেখেছি, কিন্তু কফি বা চা জাতীয় খাবার রাখিনি। কোল্ড ড্রিঙ্কসও খাবারে রাখিনি। মশলাদার খাবার, এখানে আমার খাদ্য তালিকায় বিরিয়ানিও আছে, ফ্রায়েড রাইসও আছে, কিন্তু সেটা মশলাদার খাবার, হালকা মশলা ইউজ করে করতে হবে, কারণ এই সময় মুখরোচক খাবারটা আসলে খুবই ভালো লাগে। তাহলে মশলাদার খাবার মানে স্পাইসি ফুড যাকে বলে সেইটা অ্যাভয়েড করতে হবে। আর ধূমপান নিষিদ্ধ, হ্যাঁ, ধূমপান মায়েদের একদম করা যাবে না। এবার প্রথম দিনের ডায়েটে দেখুন, প্রথম দিনের ডায়েটে প্রথমে সকালের টিফিন, সকাল 7টায় আমি একদম ঘুম থেকে মা উঠবে এবং একদম নিচে দেখুন লেখা আছে বিশ্রাম দিনে 2 ঘন্টা আর রাতে 8 ঘন্টা প্রয়োজন। দেখতে পাচ্ছেন কি, ভালো করে দেখি, এই যে এই জায়গাটা, দাঁড়ান মুছে দিই, এই যে জায়গাটা, এই জায়গাটা দেখুন। তাহলে বিশ্রাম দিনে 2 ঘন্টা, রাতে 8 ঘন্টা প্রয়োজন, ঠিক আছে। এইবার কি হলো, প্রথম সকালের টিফিন কি, সকাল 7টায় যে আমাদের কমন আছে, আমাদের এই সময় অ্যান্টিনেটাল মায়েদের একটু গা গোলানো ভাব থাকে, তাই মুড়ি বিস্কুট জাতীয় খাবার, উঠেই দাঁত মেজে মুড়ি বিস্কুট জাতীয় একটা খাবার, শুকনো খাবার খেয়ে নিল। তারপর কাজু আলমন্ড 8 থেকে 12টা খেলো, হলো। সকালের টিফিনে সকাল 9টায় করা আছে বাটার বা জ্যাম, যেটা যার ভালো লাগে, পাউরুটি 5 পিস, কলা 1 পিস, ডিম সিদ্ধ 1 পিস, ঠিক আছে। এবার হচ্ছে বেলার টিফিন, মানে 11টার সময়, এখানে দুধ 250 ml, আপেল, পেয়ারা, ফলও থাকছে, দুধও থাকলো। এবার দুপুরের খাবারে কি, ভাত 150 গ্রাম, মানে যে 150 গ্রাম তা না, আমি একটা মোটামুটি লিখে দিয়েছি। তাহলে ভাত খাবে, আর কী খাবে, পালং শাকের তরকারি, সে পালং শাক যদি না থাকে নোটে শাক খেতে পারে, লাউ শাক খেতে পারে, যাই থাক সিজনাল যে শাক, আমি একটা লিখতে হয় লিখে দিয়েছি, পালং শাকের তরকারি 1 বাটি, চিকেন কারি 1 বাটি, টক দই, হলো। এর সঙ্গে আরও যদি পাঁপড় খেতে পারে, সেটা কোনো ব্যাপার না। বিকালের টিফিনে কি, কাঁচা ছোলা বাদাম দিয়ে একটা স্যালাড, টমেটো কুচি টুচি দিয়ে একটু লেবুর রস দিয়ে একটু সুন্দর করে করা হলো, কমলা লেবু একটা খেলো। রাতের খাবারে কি, রাত 9টা হচ্ছে রুটি 4টে, সবজি তরকারি 1 বাটি এবং পনির কারি 1 বাটি, মিষ্টি 2 পিস। এটা গেল প্রথম দিন। তাহলে এটা যদি আমি ধরা যাক যে সোমবার, তাহলে সোমবার হলো। এবার আসছি মঙ্গলবার বা দ্বিতীয় দিন। তাহলে সকাল 7টায় যথারীতি কেক বা বিস্কুট, যার যেটা ভালো লাগে, এবং মিষ্টির শরবত। আমি বলেছি যে চা কফি আমি রাখিনি। তারপরে কি, চাউমিন, এই সময় বললাম যে চাউমিন হালকা, আমাদের অলিভ অয়েল বা সাদা তেল দিয়ে হালকা চাউমিন খুব বানাবে, স্যালাড, স্যুপ। এরপরে ওরিও শেক খাবে 250 ml এবং আপেল পেয়ারা, হলো। এবং দুপুরের খাবারে থাকবে জিরে রাইস থাকবে, এবং কুলপে শাক বলুন, কলমি শাক বলুন, তার 1 বাটি তরকারি থাকবে, মাছের কারি থাকবে, এবং টক দই, পাঁপড়। এবং বিকেলে থাকবে হচ্ছে টমেটোর স্যুপ খেলো, এবং রাতের খাবারে থাকবে রুটি 4টে, সবজি তরকারি 1 বাটি, সোয়াবিন কারি 1 বাটি, মিষ্টি 2টো। তাহলে এটা আমাদের দ্বিতীয় দিনের খাবারে চলে গেল। এবার হচ্ছে আমরা তৃতীয় দিনে আসি। তৃতীয় দিনে প্রথম সকালের টিফিন কি না, সকালে 7টায় আবার সেই মুড়ি, চিড়ে, ছাতু, যেটা খেতে পারে অল্প করে খেলো, এটা সকাল 7টায় যেহেতু, আর কাজু আলমন্ড 8 থেকে 12টা। আর কি, সকালের টিফিনে থাকবে রুটি 3টে, সবজি তরকারি 1 বাটি, ফলের স্যালাড। বেলার টিফিনে থাকবে হচ্ছে ভেজ স্যুপ 250 ml, আর হচ্ছে কলা ও পেয়ারা। এবং
দুপুরের খাবারে থাকবে চিকেন মটন বিরিয়ানি। এটা কিন্তু একদম স্পাইসি বিরিয়ানি নয়, এটা হালকা ঘরোয়া যে বিরিয়ানি হয় সেরকম বিরিয়ানি, রায়তা, মিষ্টি দুটো। আর বিকেলের টিফিনে মিল্কশেক 250 মিলি এবং পাস্তা। রাতের খাবারে থাকবে রুটি 4টে, সবজি তরকারি 1 বাটি, এঁচোড় ব্রোকলি কারি 1 বাটি, আর টক দই 1 বাটি, মিষ্টি দুটো। যদি প্রতিদিন রুটি খেতে ভালো না লাগে, রুটির জায়গায় ভাত করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে আসছে চতুর্থ দিন। চতুর্থ দিনেও সকালের টিফিনে শরবত 1 গ্লাস, কাজু আলমন্ড 8 থেকে 12টা, সকালের টিফিনে লুচি অথবা পুরি 5টা, সবজি কারি 1 বাটি। আর বেলার টিফিনে থাকবে দুধ 250 ml এবং খেজুর পেয়ারা। আর দুপুরের খাবারে থাকবে ভাত 150 গ্রাম, পদ্মকচু শাকের তরকারি। এটা আমার খুব ফেভারিট, পদ্মকচু শাকের তরকারি, ওই জন্যে লিখেছি। এটা সে জায়গায় অন্য যে কোনো শাক দিতে পারে। পনির কারি 1 বাটি এবং মিষ্টি দুধ। আর কি সেদ্ধ ছোলার ফলের স্যালাড, সেদ্ধ ছোলা খাবে, আর ফলের স্যালাড, বিভিন্ন রকম ফল দিয়ে একটা স্যালাড থাকবে, ফ্রুট স্যালাড যাকে বলা। এবং রাতের খাবারে থাকবে রুটি 4টে, সবজি তরকারি 1 বাটি, মুসুর ডাল 1 বাটি, রসগোল্লা ও মিষ্টি দুটো। এটা চতুর্থ দিন হয়ে গেল। এবার পঞ্চম দিনে কি থাকবে? প্রথমে সকালের টিফিনে সকাল 7টায় খাবে শরবত 1 গ্লাস, ওটস কর্নফ্লেক্স দুধ দিয়ে 1 বাটি খাবে। তারপরে হচ্ছে সকালের টিফিনে সকাল 9টার দিকে খাবে সবজি ধোসা আর ভেজ স্যুপ, নারকেল চাটনি। তারপর সেদ্ধ ডিম, সবজি স্যালাড, যার যেটা অ্যাসিড মনে হবে সেটা সে অ্যাভয়েড করবে। আর দুপুরের খাবারে থাকবে ফ্রায়েড রাইস, স্যালাড, চিলি চিকেন, রায়তা। বিকালের টিফিনে থাকবে চিকেন স্যুপ, পকোড়া। আর কি রাত্রি 9টার দিকে থাকবে রুটি 4টে, কাবলি ছোলার তরকারি 1 বাটি, সবজির তরকারি 1 বাটি, মুসুর ডাল 1 বাটি, মিষ্টি দুটো। এবং ষষ্ঠ দিনে কি থাকবে? প্রথমে সকালের টিফিনে থাকবে কেক বিস্কুট 2টো, মিষ্টির শরবত 1 গ্লাস, পাউরুটি একটা মানে বড় পাউরুটি যেটা হয় একটা, আর সবজি তরকারি 1 বাটি, ফলের স্যালাড, বাটার দুধ 250 মিলি, আপেল এবং ভাত থাকবে, এবং বাঁধাকপির তরকারি থাকবে, চিংড়ির কারি থাকবে, এবং টক দই থাকবে। বিকালের টিফিনে হচ্ছে মিষ্টি, ভুট্টা, ছোলা, টমেটো দিয়ে একটা স্যালাড থাকবে। রাতের খাবারে থাকবে রুটি 4টে, সবজি তরকারি 1 বাটি, পনির কারি 1 বাটি এবং মিষ্টি দুটো। সপ্তম দিনে কি থাকবে? সপ্তম দিনে প্রথম সকালের টিফিনে সকাল 7টায় শরবত 1 গ্লাস। আমি প্রতিদিনই বলেছি শরবত আমি রাখছি পেট ঠান্ডা রাখার জন্য, কাজু আলমন্ড 8 থেকে 12টা। পরে হচ্ছে সকালের টিফিনে থাকবে বাটার জ্যাম, পাউরুটি দিয়ে 5টা, কলা 1টা, ডিম সেদ্ধ। তারপরে বেলার টিফিনে থাকবে ডাবের জল, কমলা লেবু। তারপর হচ্ছে দুপুরের খাবারে থাকবে ভাত, ওল বা লাউ শাকের তরকারি 1 বাটি, চিকেন কারি 1 বাটি, টক দই। বিকেলের টিফিনে থাকছে মুসাম্বির জুস 1 গ্লাস, খেজুর পায়েস 1 বাটি। রাতের খাবারে থাকছে রুটি 4টে, সবজি তরকারি 1 বাটি, মুসুর ডাল 1 বাটি, মিষ্টি দই। তা আমি প্রতিদিন মেনটেন করার চেষ্টা করেছি যে হয় মাছ, নয় মাংস, না হয় পনির, না, এবং প্রতিদিন প্রায় ডাল এবং দুধের আইটেম রাখার চেষ্টা করেছি, এবং হচ্ছে ফল রাখার চেষ্টা করেছি। তাহলে এখানেই শেষ করছি আজকের টপিক। যদি চ্যানেলটি ভালো থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।